ইয়াকুব নবীর নাম পেয়েছি। জীবনে সর্বশেষ যে দিন ইন্তেকালের আগে ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত ইব্রাহিম এবং ইয়াকুব ইন্তেকালের আগে তার সন্তানদেরকে আমি কিন্তু ধরন বোঝাচ্ছি যে আত্মসমর্পণ কিভাবে করবেন। এক নম্বরে যেখানে যা বলেছে সেখানে তাই করা। ওনার জীবনে বড় বড় 50টা পরীক্ষা পেয়েছি আমি। সন্তানকে জবাই দেওয়া, আগুনের ভেতরে ঝাঁপ দেওয়া, সন্তানকে মরুভূমিতে রেখে আসা, আল্লাহর কাছে 86 বছর পর্যন্ত ধৈর্য ধারণ করে সন্তান চাওয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন। এরকম একটা দুইটা না, পুরা জীবনে তার 50টা পরীক্ষা ছিল। প্রতিটি পরীক্ষায় আমার আল্লাহ তাকে উত্তীর্ণ করেছেন। এজন্য যেখানে যা বলেছে আল্লাহর সঙ্গে সঙ্গে তিনি পাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার দ্বিতীয় ধরন ছিল এইটা। জীবনের শেষ দিন ইন্তেকালের আগে সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, আমার কলিজার টুকরা সন্তানেরা, অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন একটা দিনকে। এজন্য দিনের আগে আলিফ লাম দিয়েছেন। আলিফ লাম শুধু শেষ না, এর আগে কম আছে, লাকুমুদ্দিন। কম দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন শুধু ইসমাইল আর ইসহাক না। ইসমাইল ইসহাক হলে কম দিতাম না, কমা দিতাম। তাম পৃথিবীতে ইব্রাহিমের সন্তান যারা কিয়ামত পর্যন্ত আসবে সবাই এই বহু বচন জমির এই কমের ভেতরে আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে আমরা ইব্রাহিমের সন্তান যারা দাবি করি, জাতির পিতা হিসাবে যাকে আমরা মানি, নাম কি? আরো জোরে। উনি ওনার সন্তানদেরকে উপদেশ দিয়েছেন, নসিহত করলেন, ওই সন্তানের ভেতরে আমি নেই, আপনি নেই। তাহলে আমাদের জন্য উপদেশ কি ছিল? অবশ্যই আল্লাহ তোমাদের জন্য একটা দিনকে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন, পছন্দ করেছেন। এখন দিন কি? এই রাতের পরে যেটা আসবে ওই দিন। বলেন বলেন। কোরআন শরীফে আমি দিনের 19টা অর্থ পেয়েছি। প্রতিটি জিনিসের সামনে আপনাকে আত্মসমর্পণ করা লাগবে। সবথেকে বেশি আমার কাছে পারফেক্ট মনে হয় দিন মানে জীবন ব্যবস্থা, ইসলাম। এজন্য ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালু মিন। এরকম সূরায় 17টা আয়াত আছে। এই সবগুলো আয়াতের সামারাইজ কথা এই, আল্লাহর কাছে মনোনীত একটা জীবন ব্যবস্থার তার নাম ইসলাম। সুতরাং বাংলাদেশে যারা আজ ইসলাম বাদ দিয়ে অন্য কোন বিধান, অন্য কোন নিয়ম নীতি কায়েম করতে চাচ্ছেন, আল্লাহর কসম আপনি জীবনেও ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে পারেননি। আমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে চাই। এই জন্য জীবন ব্যবস্থা হিসাবে এই বাংলাদেশে আমরা কায়েম করতে চাই কাকে? ইসলামকে। বলেন বলেন, আরো জোরে বলুন। এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, এটাই তো আমার রাজনীতি। এটা যদি ধর্ম ব্যবসা মনে হয়, এটা আমার ধর্ম ব্যবসা। কারণ আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে চাই। আমার পিতা আমাকে ওসিয়ত করেছে। এই কথা বলছেন? আমার পিতার শেষ ওসিয়ত ছিল ওয়ালা তামুতুন্না, মরবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হতে পারো। আমরা পুরুষ মানুষ যারা, আমাদের মুসলমান হওয়ার নিয়ম, মেয়েরা যারা এসেছে তাদেরও মুসলমান হওয়ার নিয়ম নেই। এই কোরআনে আল্লাহ 500 আইন দিয়েছেন, শরীয়তের বিধান বলা হয়। এগুলোর সামনে স্যালেন্ডার করা, আত্মসমর্পণ করা, নিজের মন আর বলে কিছু নেই। ওই যে আয়াতটা পড়লাম আমি শপথের দিনও পড়েছিলাম, ইন্না সলাতি, এর ভেতরে সব আছে। অনুসুকি, এর ভেতরে আরো বেশি আছে। সলাতের ভেতরে যত কিছু আছে, নুসুকের ভেতরে আরো বেশি আছে। আমার সলাত, আমার নুসুক। নুসুক মানে কি? শুধুমাত্র কোরবানি না। এটা তাফসিরে মাযহারিতে আছে। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি মাযহারি তাফসিরে উনি লিখেছেন। এই জায়গায় আমি ব্যাখ্যা করতে গিয়ে পেয়েছি
নুসুক শব্দের তিনি তিনটা অর্থ দিয়েছেন। এক নম্বরে নুসুক মানে কোরবানি করা, দুই নম্বরে নুসুক মানে হজের কার্যকলাপ, তিন নম্বরে নুসুক মানে ইবাদত বন্দেগী। বলেন তো একটা জীবনের বাইরে আর থাকে কি? বলেন, এর বাইরে আর কিছু থাকে না। তার মানে আমার নামাজ, আমার জীবনের যত কোরবানি আছে, এমনকি আমি যদি বেঁচেও থাকি, আমি যদি মরিয়েও যাই, লিল্লাহি